আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা, প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও। আর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। কারণ মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা, প্রশ্ন ফাঁস হয়েছে দাবি করে ভিডিও। আর সে কারণে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এবং বিভ্রান্তি ছড়াতেই মিথ্যে বলে দাবি করেছে সংসদ, এমনটাই জানানো হয়েছে সংসদের তরফ থেকে। প্রশ্ন ফাঁস হয়েছে এমনটা দাবি করে ভিডিও। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে অনুপের কাছ থেকে। অনুপ, উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা, কারা করলো এই কাজ? অনুপের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, কারা এই কাজ করলো, কেন করলো? স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের মনে আসছে, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবো অনুপের কাছ থেকে। অনুপ, উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা কারা করলো, কেন করলো? লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে। গত বিধাননগর সাইবার ক্রাইম থানা সেখানে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুলিশ সূত্রে খবর, গত যে আগের পরীক্ষা হয়েছিল, পরীক্ষা চলাকালীন এক যুবক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু লাইভ করে জানাচ্ছে যে তার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, সে নজরে আছে এইচএস বোর্ডে। এর পরবর্তী সাইবার ক্রাইম থানায় যে অভিযোগ হয়েছে এবং মনে করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে বিভ্রান্তি করার জন্যই কিন্তু এরকম ভাবে এটা সরানো হচ্ছে। যদিও যেখান থেকে লাইভ লিঙ্ক এসেছিল সেই গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশের পক্ষে খতিয়ে রাখা হচ্ছে এবং পুলিশটা মনে করছে বিভ্রান্তি সরানোর জন্যই কিন্তু এই গোটা প্রক্রিয়াটি করা হয়েছিল। যদিও পুলিশের পক্ষ থেকে সেই লিঙ্ক অনুযায়ী কে এই ব্যক্তি এবং কিভাবে এরকম ভাবে লিঙ্ক ছড়ানো হয়েছিল এই যাবতীয় বিষয় উদ্বন্ধ খতিয়ে দেখছে। কিন্তু অন্যদিকে এইচএস কাউন্সিলের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় সেজন্য পুলিশের পক্ষ থেকে এই বিষয় যেমন দেখছে, তার পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে বিভ্রান্ত সরানোর জন্যই কিন্তু এই গোটা প্রক্রিয়াটি করা হয়েছিল। এই কারণে সেই অভিযুক্ত যে যুবক এই ঘটনাটি ঘটিয়েছিল ইতিমধ্যেই তাকে তার খোঁজ যেমন করছে লিঙ্ক অনুযায়ী কিভাবে এভাবে বিভ্রান্ত সরানো হয়েছিল যাবতীয় বিষয় কিন্তু সাইবার ক্রাইম থানায় পুলিশ তারা খতিয়ে দিচ্ছে। বেশ।